ভাই সব এর থেকে ভালো অ্যাডভেঞ্চার কিছু হতে পারে না। কিন্তু সামনে যদি কিছু আসে দাঁড়াবা না, ঠিক আছে, সোজা চলে যাবে। জাস্ট অ্যাডভেঞ্চার করতে হলে এইসব প্লেসে আসো। ও এই দেখো স্কুটিটা নিয়ে স্কুটি নিয়ে যাচ্ছে। অনেকে ভিডিওতে কমেন্ট করে যে স্কুটি নিয়ে আমি পাহাড়ে আসতে পারবো কিনা। দেখো স্কুটিটা দেখো, এই দেখো এই রোডে যাচ্ছি স্কুটি নিয়ে, যে এই রোডে আমার বাইক নিয়ে আমার চালাতে ফেটে যাচ্ছে। একবার হলেও এই লোকেশনটায় আসো, আমাদের সাথে আসতে হবে না, নিজের বাইকটাকে নিয়ে আসো। তো ফাইনালি ঘড়িতে কিন্তু টাইম 5টা, আর এই মুহূর্তে আমরা প্রধান হোমস্টে রাজহাটাতে, এত সুন্দর একটা লোকেশনে। সিরিয়াসলি আজ থেকে 2 মাস আগে যখন এই রাস্তায় এসেছিলাম তখন এই রাস্তা ছিল পুরো অন্যরকম, কিন্তু এই বর্ষাতে এসে দেখছি, আর এই যখন এই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি না, এত সুন্দর সুন্দর আওয়াজ পাচ্ছি না পাখির, কি বলবো। এই হ্যালো, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো এই মুহূর্তে কিন্তু আছি আমরা রায়গঞ্জে, আর রায়গঞ্জে কিন্তু আমাদের টোটাল বাইকের লাইন আপটা দেখো কত সুন্দর লাগছে। আজকে আমাদের জার্নি কিন্তু রায়গঞ্জ থেকে রাজাহাটা সোনাডা। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো সামনে গিয়ে পাহাড় দেখাবো তোমাদেরকে। আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু আমি বাড়ি থেকে শুরু করিনি, কালকে আমরা কৃষ্ণনগর থেকে জার্নি শুরু করেছিলাম। জার্নি শুরু করে কিন্তু আমরা কালকে রাতে রায়গঞ্জে এসে পৌঁছাই 17 জন রাইডার্সকে নিয়ে। এই রাইডটাই টোটাল আমাদের সাথে 17 জন রাইডার্স যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ভবঘুরে বাঙালির নর্থ বেঙ্গল রাইড, 17 জন রাইডারকে নিয়ে। তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে আসছি পাহাড়ে গিয়ে। ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো চলো তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে একেবারে। পাহাড়ের রাস্তায় অনেক গল্প হবে, অনেক মজা হবে, অনেক অ্যাডভেঞ্চার হবে। ভিডিওটাকে স্কিপ করো না, টোটালটা দেখতে থাকো, অনেক কিছু ওয়েট করছে। হর হর মহাদেব, রাধে রাধে। তো চলো পাহাড়ের দিক যাওয়া যাক। টেল করবে সবার লাস্টে তুমি, ঠিক আছে? চলো রেডি, চলো চলো। তো ফাইনালি পুরো টিমকে নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম রায়গঞ্জ থেকে পাহাড়ের উদ্দেশ্যে। দারুণ কিছু হবে, দারুণ কিছু অভিজ্ঞতা হবে ভবঘুরে বাঙালির সাথে এই মনসুন নর্থ বেঙ্গল রাইডে। চলো তোমাদের সাথে আমি সামনে গিয়ে আবার আসছি, ওকে? নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আমি চাইছি না ভিডিওটা লং করতে। তার কারণ পাহাড়ে অনেক কিছু দেখা বাকি আছে, অনেক কিছু ওয়েট করছে আমাদের জন্য। সামনে গিয়ে আসছি। হ্যালো, ওয়েলকাম মোটো ব্লগিং সেটআপে সবাইকে ওয়েলকাম। আর আজকের জার্নির এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোলগেট। রায়গঞ্জ থেকে বেরিয়ে প্রথম টোলগেট পেলাম আমরা। তো এখান থেকে এখনো শিলিগুড়ির ডিস্টেন্স 176 কিলোমিটার। আজকে কিন্তু আমরা যাবো হচ্ছে রাজাহাটা, সোনাডা যে রাজাহাটা, সেই রাজাহাটা। আর আমাদের সাথে এই রাইডটাই টোটাল কিন্তু আছে 17 জন রাইডার্সকে নিয়ে কিন্তু আমরা এই রাইডটা টোটাল করছি। এটা হচ্ছে নর্থ বেঙ্গল রাইড আমাদের, ভবঘুরে বাঙালি অ্যান্ড টিম অ্যাডভেঞ্চার উইথ অন্নবেদ। তো একটা কথা বলবো, কালকে আমরা কৃষ্ণনগর থেকে বেরিয়ে বহরমপুর, মালদা, ফারাক্কা ব্রিজ সব কিছু পার করে আমরা কিন্তু এসেছিলাম রায়গঞ্জে ঢুকতে রাত হয়ে গেছিলো। আর একটা ছেলের মারাত্মক ঘুম পাচ্ছিল, তো সেই কারণে কিন্তু আরও একটু বেশি লেট হয়ে গেছে। বিশেষ করে আমার লেট হয়ে গেছিলো, কারণ আমি টেল করছিলাম। আর এই মুহূর্তে আজকে কিন্তু আমি লিড করছি, টেলে আমি আরেকজনকে দিয়েছি, তার কারণ পাহাড়ের রাস্তা সবাই চেনে না, তো এই কারণে লিড আমি করছি। তো অলমোস্ট সামনে কিন্তু আমাদের জন্য পাহাড় ওয়েট করছে, আর মোটামুটি ঘন্টা 4 তারপরে কিন্তু তোমাদেরকে আমি পাহাড়ের ভিউ দেখাতে পারবো। আর ভিডিওটাকে স্কিপ করো না, এই ভিডিওটা আমার হচ্ছে রায়গঞ্জ টু রাজাহাটা। তো কালকে আমি বাড়ি থেকে আসার সময় ঠিকঠাক ব্লগ করিনি, তার কারণ বৃষ্টি হচ্ছিল, মারাত্মক বৃষ্টি বাড়ির থেকে বেরোনোর সময়, তাই আমি কিন্তু ব্লগ করতে পারিনি। কিন্তু আজকের থেকে একদম 5টা দিন প্রপার ব্লগ আসবে, প্রপার আপডেট আসবে। সবাই চ্যানেলটার সাথে থেকো, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজের কিন্তু সাথে থেকো, আর যারা ফলো করোনি এখনো ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এখন আছি শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার আগে। তো আজকের ডেস্টিনেশন তোমরা জানোই রাজাহাটা। তো NH-27 পরিস্থিতি কিন্তু এখন জাস্ট মারাত্মক সুন্দর, মানে রাইড করে এত মজা হচ্ছে, স্মুথ। আর আজকের ওয়েদারটা মারাত্মক সুন্দর, হালকা মেঘ করে যে ঠান্ডা একটা, কোথাও আশেপাশে কোথাও পাহাড়ে হয়তো বৃষ্টি হচ্ছে, সেই একটা আবহাওয়া, ঠান্ডা হাওয়া, জাস্ট দারুণ লাগছে রাইডটা করে। আর এখানে দেখো কতগুলো মোরগ যাচ্ছে একসাথে। তো আজকে রাতে কিন্তু চিকেন দিয়ে ভাত খাবো, সিরিয়াসলি বলছি। যাদের নিয়ে এসছি পুরো গ্রুপটা না, সুপার, মানে এত সুন্দর লাইন মেনটেন করে ওরা রাইড করছে, জাস্ট অসাধারণ। কিন্তু মোটামুটি এখনো দার্জিলিংয়ের ডিস্টেন্স 126 কিলোমিটার। ঘড়িতে টাইম কিন্তু 1:57, আর আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি মাটিগড়া কার্শিয়াং রোডে। চলো
তো এখান থেকে মিরিকের ডিস্টেন্স 44 কিলোমিটার, কার্শিয়াং 31 কিলোমিটার। ভাই সাহেব পাহাড় চলে এসেছি, গাগনাপুর টু নর্থ বেঙ্গল। ও ভাই সাহেব, আর এই টার্নিংটা নিয়ে মানেই মনের মধ্যে শান্তি হয়ে যায়। সিরিয়াসলি বলছি, কেন জানি না এই টার্নিংটাই আসলেই মন শান্ত হয়ে যায়। সিরিয়াসলি বলছি, এই টার্নিংটাই আসলেই মন দাদা শান্ত হয়ে যায়। সিরিয়াসলি আমি কেন জানি না, মানে এত টার্নিং আমরা যাই, কিন্তু এই টার্নিংটা মেন টার্নিং। সামনে দুদিকে পাহাড়। ও ভাই সাহেব, ভবঘুরে বাঙালির নর্থ বেঙ্গল রাইড, পাহাড়ের দেখা কিন্তু আমরা পেয়ে গেছি। জাস্ট জাস্ট দারুণ দারুণ। তো ফাইনালি পাহাড়ের দেখা পেয়ে গেছি ভাই, পাহাড়ে চলে এসেছি, আবার পাহাড়ের কাছে ফিরে এসেছি। যেই নেশাটা, যেই ভালোবাসাটা আমাকে বাড়িতে থাকতে দেয় না, সেটা হচ্ছে এই পাহাড়। এই পাহাড় সিরিয়াসলি বলছি, একজন রাইডার, একজন বাইকার পাহাড় যে একবার এসছে, সে পাহাড়ের প্রেমে পড়বেই। না ভাই, ট্যুরিস্ট হিসাবে গাড়িতে করে না, নিজের বাইকে করে যে এসছে সে পাহাড়ের প্রেমে পড়বেই। ও ভাই সাহ। তো এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল জার্নি, ভবঘুরে বাঙালির। আজকে আমরা পাহাড়ে এন্ট্রি করলাম। তো দারুণ হবে এই 3-4টে দিন, দারুণ হবে দারুণ। ওয়েলকাম টু দার্জিলিং। ইয়েস। আর এই রোহিণী রোডের একটা জিনিস, পুরো গুরুরম্বর লেকের মতন। হ্যাঁ হ্যাঁ রোহিণী, ওয়েলকাম টু রোহিণী। আই লাভ রোহিণী। সত্যি রোহিণীটা জাস্ট অসাধারণ, অসম অসম। আর এই হচ্ছে রোহিণীর সৌন্দর্য। আর আজকে পাহাড়ের রাতে কিন্তু মারাত্মক ঠান্ডা হবে। সিরিয়াসলি বলছি, এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 3টের সময়, জাস্ট রোহিণীতে আছি, বিরাট ঠান্ডা লাগছে। সামনের ওয়াটার ফলসের ভিউটা দেখো ভাই সব, কি সুন্দর, জাস্ট অসাধারণ অসাধারণ। এই জন্যই তো বসাই ভাই পাহাড়। আই লাভ কার্শিয়াং। তো এখানে দাঁড়াবো না, কারণ টাইম নেই। আর তোমরা পাহাড়ে কেন আসছো না, কার্শিয়াংয়ে কেন আসছো না, সেটা জানিও। আর এই কার্শিয়াংয়ের ভিডিও কিন্তু তোমরা 2 মাস আগে যখন আমি কার্শিয়াংয়ে এসেছিলাম, সেই ভিডিও কিন্তু তোমরা ব্যাপক পরিমাণে সাপোর্ট করেছো। তো সেই কার্শিয়াংয়ের আমার সেই রোডে কিন্তু আমি আবার আজকে পাহাড়ে, এই পাহাড়ের ভালোবাসায় বারবার ফিরে আসা। হ্যাঁ, প্রতি মাসেই আসবো, কথা দিচ্ছি তোমাদের। তোমরা কেন আসছো না পাহাড়ে? পাহাড়ে আসো, পাহাড়ের মতন ভালো কিছু নেই। এখানে আসলে না, মানে জীবনের যেই দুঃখ কষ্টগুলো না, সব ভুলে যাবে। নিজের বাইকটা বের করো, লাগেজটা বাইকে বাঁধো, বাইকটা স্টার্ট দাও, চলে আসো পাহাড়ে। তোমার জন্য এরকম সুন্দর ওয়েদার পাহাড়ে অপেক্ষা করছে, এরকম সুন্দর প্রকৃতি তোমার জন্য অপেক্ষা করছে। কি ভাবছো এত? জীবনটা ছোট্ট এইটুকু, সেই জীবনটাই একদিন যদি তুমি মরে যাও, এই জীবন আর ফিরে পাবে না। তো মরে যাওয়ার আগে টাকা জমাও না, স্মৃতি জমাও। টাকাও জমাতে হবে নিশ্চয়ই, টাকাও জমাও, স্মৃতিও জমাও, তাই না? তবে একটা জিনিস কি, আমি কিন্তু টাকা জমাই না, আমি স্মৃতি জমাচ্ছি। এইগুলো হচ্ছে আমার সব স্মৃতি। ও ভাই সাহেব, মোসাল্লাহ, ও মোসাল্লাহ, কি যারা আজকে পাহাড়ে মানে জ্যাকেট ম্যাকেট ছাড়া উঠেছে, তারা এখন পাহাড়ে উঠে জ্যাকেট, কারণ মেঘ ঘোরাঘুরি করছে পুরো আমার সাথে। চলো, ও এই দিনটা কবে আসবে আমার লাইফে? এরকম একটা জায়গায় নিজের গার্লফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে থাকবো, কবে আসবে এই দিনটা আমার? আর দূরে ওই যে মিরিক শহর, কি দারুণ লাগছে ভাই। আই লাভ মিরিক, সত্যি দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। কেন আসছো না নিজের বাইকটাকে নিয়ে পাহাড়ে? ভাই বাড়ির থেকে বেরো বেরো, বাড়িতে বসে থাকলে এইগুলো মিস করে ভাই। আর এগুলো মিস করলে ভাই জীবনে যখন বয়স হয়ে যাবে, তখন কি গল্প করবে? বয়স হয়ে গেলে তো বাচ্চাদের সাথে আমাদের বয়স্করা গল্প করে, তখন কি গল্প করবে? তা এইগুলোই স্মৃতি, এই স্মৃতিগুলো জমাও। যখন তোমার বয়স হয়ে যাবে, তখন কিন্তু তুমি এই গল্পগুলো করতে পারবে অন্যদের সাথে, বাচ্চাদের সাথে। কার্শিয়াং, ওফ কি সুন্দর। কার্শিয়াংয়ে এই নিয়ে আমার 3বার আসা হলো টোটাল। এই কার্শিয়াংয়ে সবসময় আমি জ্যাম পেয়েছি। আমি যে 2-3বার এসেছি, সবসময় জ্যাম। আর ওই যে সামনে কার্শিয়াং প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে কার্শিয়াং প্ল্যাটফর্ম। চলো, হে গাইস, সামনের ভিউটা দেখো, পাগল করা ভিউ তো, হ্যাঁ কি না? কমেন্ট করো কিন্তু।
আর কেন আসছো না, এরকম একটা ভিউয়ে এখানটা দাঁড়িয়ে থাকবে, তুমি তোমার বাইকটা নিয়ে শুধু একটা ছবি তুলবে। উফ, কি দুর্দর্শ সৌন্দর্য লাগবে সে বলে বোঝাতে পারবো না। পাইন ফরেস্ট দাঁড়ার সামনে, ও ভাই সাহেব, ও মাই গড, এইটাই তো চেয়েছিলাম, এই ভিউটা পাহাড়ে। আজকে আমরা সবকিছু পেয়ে গেছি। ও এখন এই মুহূর্তে আছি আমি বাগোড়া রোডে, আর যাচ্ছি হচ্ছে রাজাহাটা। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 43 মিনিট এখনো। তো জাস্ট একটা দারুণ অ্যাডভেঞ্চারের সাথে কিন্তু রাইড হচ্ছে। সিরিয়াসলি ভাই, এই রাস্তাটাই দরকার ছিল এতক্ষণ, এই বাগোড়া রোডের এই রাস্তাটা। রাস্তা দেখো, অফরোড কাকে বলে একটু দেখো, এর নাম হচ্ছে ভবঘুরে বাঙালি। ঠিক আছে, একটু বাগোড়া রোডটা হয়ে রাজাহাটা আসবে, তাহলে বুঝতে পারবে। সাবাস, এ রাস্তা, বাগোড়া রোড তো রাস্তা না ভাই, অন্য কিছু। সাবাস সাবাস ভাই, ভয় পেও না, বাইকটা নিয়ে চলে আসো। আজকে আমাদের সাথে 70% নতুন রাইডার এই রাস্তাতে রাইড করছে, তার জন্য বলছি কোনো ভয় নেই, চলে আসো। শুধু একটু ব্যালেন্স রাখবা তাহলেই হবে, আর কিচ্ছু না। ও এই দেখো স্কুটিটা, দেখো স্কুটিটা নিয়ে, স্কুটি নিয়ে যাচ্ছে। অনেকে ভিডিওতে কমেন্ট করো, অনেকে ভিডিওতে কমেন্ট করো যে স্কুটি নিয়ে আমি পাহাড়ে আসতে পারবো কিনা। দেখো স্কুটিটা দেখো, এই দেখো এই রোডে যাচ্ছি স্কুটি নিয়ে, যে এই রোডে আমার বাইক নিয়ে আমার চালাতে ফেটে যাচ্ছে। চলো দেখো, তো তো স্কুটি নিয়ে সবাই আসতে পারবে, কোনো চাপ নেই। এখন কিন্তু আমি আছি বাগোড়া রোডে, আর কি বলবো তোমাদের, জানি না, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ফিল হচ্ছে রাইড করতে, মনে হচ্ছে এখানে থেকে যায়। বিশ্বাস করো, আমি বারবার ভিডিওতে এক কথা বারবার বলি একটাই কারণে, যে তোমরা কেন নিজের ভালোবাসার বাইকটাকে নিয়ে আসছো না, নিজের শখের বাইকটাকে নিয়ে এরকম একটা লোকেশনে আসছো না। একবার এসে দেখো, তারপরে বলবে যে না, পাপানদা ভিডিওতে সত্যি একটা কথা বলেছিল। একবার এসো, বিশ্বাস করো প্রেমে পড়ে যাবে। জীবনটা ছোট্ট, একটুখানি তো ভাই, আমাদের জীবনটা না খুব ছোট্ট, তো জীবনটাকে একটু হলে উপভোগ করতে হবে, একটু হলে নিজেকে সময় দিতে হবে। তো আসো, এখন আছি বাগোড়া রোডে আর যাচ্ছি রাজাহাটাতে। যারা বাগোড়া রোড দিয়ে রাজাহাটা আসা যাওয়া করে বা এসছে, তারা জানে এই রোডের ফিলটা কি আছে। যেমন অফরোড তেমন সুন্দর, প্রকৃতির ভিউ তেমন সুন্দর। সবাই একটু দাঁড়াও, জাস্ট 2 মিনিট। তোমাকে আমি কালকে রাতে একটা রোড দেখাচ্ছিলাম ভিডিওতে, এইটা সেই রোড শুরু এখান থেকে, দেখো এই লেখা রয়েছে সব। ঠিক আছে, ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাব। আমাদের হোমস্টের ডিস্টেন্স আছে আর মাত্র মোটামুটি 20 থেকে 25 মিনিট। এই রাস্তা দিয়ে আমরা কভার করব। একটা কথাই বলবো, রাস্তাতে যখন যাবে সোজা চালাবা, সোজা চালাবা, ঠিক আছে? যা আসবে আসবে সামনে, যদি কিছু আসে। কারণ এই রাস্তাটায় সব রকম হিংস্র প্রাণী কিন্তু আছে, ঠিক আছে? মোটামুটি আমরা সন্ধ্যের আগে যাচ্ছি, এই রাস্তাতে আমরা সন্ধ্যেবেলা গেছি, তো কোনো চাপ নেই সেরকম। কিন্তু সামনে যদি কিছু আসে দাঁড়াবা না, ঠিক আছে? সোজা চলে যাবে। তো আবার কিন্তু সেকেন্ড টাইম সেই রাস্তায়, যে রাস্তায় আমি বলেছিলাম অর্ণবদা যদি আমাকে 1 লাখ টাকাও দেয়, আমি রাত্রিবেলা এই রাস্তায় আসবো না। তো এখন রাত না, এখন ঘড়িতে টাইম 5টা 19, রাত হলে আমি আসতাম না। যেহেতু দিনের বেলা, তাই মোস্তাকিনটা বললো চল। চলো, জাস্ট তোমরা শুধু ফিল নাও। সামনে এটা পাইন ফরেস্ট, শুধু পাইন ফরেস্ট না, এটা টোটালটাই ফরেস্ট। তোমরা শুধু রাস্তাটার ফিল নাও। আর এখানে কিন্তু অনেক হিংস্র জন্তুও আছে, সব রকম জন্তুই কিন্তু এখানে আছে, হিংস্র জন্তু। আর আমাদের বাইকের লাইন আপটা দেখো, ওয়াও কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। ঠিক আজ থেকে
দেড় মাস আগে কিন্তু আমি এসেছিলাম। তো যখন আমি দেড় মাস আগে এসেছিলাম তখন কিন্তু রাত হয়ে গেছিলো, তো তোমাদেরকে ভিউটা দেখাতে পারিনি। আর আজকে কিন্তু এখন 5টা 19 বাজে। তো এখন আমরা ঢুকছি সেম জায়গায়, রাজাহাটা। তো এই যে রাজাহাটার যে রাস্তা, এই রাস্তা কিন্তু খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। অফ রোড মানে অনেক খারাপ, অনেক খারাপ, সামনে আরও খারাপ। তো সেখানে দাঁড়িয়ে 17 জনকে নিয়ে যাচ্ছি। সত্যি দারুণ 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 ভিউ, দেখো কি মারাত্মক না? ওয়াও, কি অসাধারণ লাগছে। সামনে কিন্তু যে কোনো মুহূর্তে কিছু আসতেই পারে, পারাপার করতেই পারে কোনো জন্তু। সিরিয়াসলি, এটা সত্যি কথা, এটা একদম সত্যি কথা, বাস্তবে এখানকার যারা লোকাল আছে তাদের কাছে শুনেছি ব্যাপারগুলো। তোমরা একটু সার্চ করে দেখতে পারো। তো এখান দিয়ে আমাদের হোমস্টে। অ্যাকচুয়ালি ভবঘুরে বাঙালির সাথে রাইড হবে, অ্যাডভেঞ্চার হবে না, এটাই হতেই পারে না। তার কারণ আমরা আবারও বলেছি, আমরা এমন এমন জায়গা পছন্দ করি যেখানে সবাই যায় না, সবাই যাবে না, বাট রাইডে যাব, ভালো হোটেল রুমে ঘুমাবো, তাই না? আবার তো কোনো কোনো গ্রুপ ভিডিও ছাড়ছে যে বাংলার যদি সেরা অ্যাডভেঞ্চার গ্রুপ হতে চায় তাহলে অমুক গ্রুপ। মানে হাস্যকর কিছু জিনিস চলছে এখন মানে রাইডিং কমিউনিটিতে। তো যাই হোক, দেখো রাস্তার পরিস্থিতি সেই লেভেলের কিন্তু খারাপ রাস্তা, জাস্ট বহুত খারাপ রাস্তা, বহুত। দেখেছো অবস্থা, দেখো। ভাবো তুমি, এই রাস্তাতে আমি আগের বার বলতে 2 মাস আগে একা একা গেছি এই রাস্তাতে, তখন রাত 8টা বাজে। ও মাই গড, দেখো ভিডিওটা আমার প্রোফাইলে আছে, নিচের দিকে আছে। জাস্ট দারুণ দারুণ দারুণ। উফ, এই ফিল নিতে হলে তোমাকে বাড়ির থেকে বেরোতে হবে। সিরিয়াসলি বলছি, এই ফিল তুমি যদি বাড়ির থেকে না বেরো, এই ফিল তুমি পাবে না। তাই বলছি, বাইকটা রেডি করো, ব্যাগটা গুছাও, চলে আসো। দেখো কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। উফ, সিরিয়াসলি বলছি, এর মজা আলাদা। আর এগুলো সব ঝর্ণার জল, ছোট ছোট সব ঝর্ণা, এগুলো কিন্তু সব ঝর্ণার জল। জাস্ট ওয়াও, এর নামই অ্যাডভেঞ্চার। ওই লোক দেখানো টেন্ডে থাকলাম, লোক দেখানো টেন্ডের মধ্যে রান্না করলাম, ওটাকে অ্যাডভেঞ্চার বলে না, দ্যাটস কল অ্যাডভেঞ্চার। ওকে, জাস্ট অ্যাডভেঞ্চার। দেখো ভবঘুরে বাঙালি, এর জন্যই ভবঘুরে বাঙালি। তো আমাদের নেক্সট রাইড 2 জুলাই নর্থ বেঙ্গল অ্যান্ড 10 জুলাই পুরুলিয়া। কি সুন্দর লাগছে দেখো পাইন ফরেস্টটাকে, ওয়াও। সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণ মেঘ, কুয়াশা, ওয়াও। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো রাস্তার কন্ডিশন ভয়ঙ্কর খারাপ, ঠিক ভয়ঙ্কর খারাপ রাস্তার কন্ডিশন, ভয়ঙ্কর। আজকে রাইডটা কিন্তু আমার ছিল রায়গঞ্জ থেকে রাজাহাটা। কালকে আমরা বেরিয়েছিলাম গাগনাপুর থেকে, তো আজকে এখন আমি আছি রাজাহাটাতে। তো আমরা কিন্তু অলমোস্ট পৌঁছেই গেছি। আর ব্লগটা বেশি একটা বড় করব না। তো নেক্সট এপিসোডে কিন্তু তোমরা দেখতে পারবে রাজাহাটা থেকে দাওয়াই পানি, আমাদের দাওয়াই পানি, সুন্দর একটা লোকেশন। উফ ভাই সাফ। চলো আস্তে আস্তে, গাড়ি স্টার্ট বন্ধ, গাড়ির স্টার্ট বন্ধ, গাড়ির স্টার্ট বন্ধ, বন্ধ করো, বন্ধ করো। এবার ডাকগুলো শোনো, এর থেকে ভালো অ্যাডভেঞ্চার কিছু হতে পারে না। এই সবাই তাকাও, এই তাকাও।
হুম হুম। তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি রাজাহাটাতে, আর এরকম সুন্দর একটা লোকেশন, সুন্দর একটা অ্যাডভেঞ্চার, সুন্দর একটা হরর প্লেসে। যদি পারো একবার হলেও এই লোকেশনটা ভিজিট করো নিজের বাইকটাকে নিয়ে। মসরিলদা তাই তো, নিজের বাইকটাকে নিয়ে এই লোকেশনটাই একবার হলেও ভিজিট করো প্লিজ। আমাদের সাথে আসতে হবে না, নিজে এসো। চলো তাহলে, চলো, রেডি, চলো। আমি আসতে যাচ্ছি। একবার হলেও এই লোকেশনটায় আসো, আমাদের সাথে আসতে হবে না, নিজের বাইকটাকে নিয়ে আসো। সিরিয়াসলি বলছি, জাস্ট অ্যাডভেঞ্চার করতে হলে এইসব প্লেসে আসো। ওই হাই রোডের পাশে টেন্টে মাংস রান্না করে অ্যাডভেঞ্চার হয় না। আসো আসো। ও মাই গড, জাস্ট একটা অন্য লেভেলের। সিরিয়াসলি আজ থেকে 2 মাস আগে যখন এই রাস্তায় এসেছিলাম তখন এই রাস্তা ছিল পুরো অন্যরকম, কিন্তু এই বর্ষাতে এসে দেখছি এর সৌন্দর্য আর এক রকম। সিরিয়াসলি বারবার কিন্তু এই একই জায়গায় কেন ফিরে আসি? অনেকে কমেন্ট করে যে এক হোমস্টেতে বারবার যাও কেন। এই হোমস্টের যে ভালোবাসা, এই এখানকার যেই প্রকৃতি, এখানকার যে ভিউ, এই যে যেই ব্যাপারটা দেখছো, সেটা তুমি পাবে না তো আর কোথাও। ভাই সাফ, জাস্ট দারুণ। আজকের রাইডটা কিন্তু আমাদের রায়গঞ্জ থেকে শুরু করেছিলাম, আর কালকে কিন্তু আমরা রায়গঞ্জে পৌঁছেছিলাম। পৌঁছে রায়গঞ্জে কিন্তু নাইট স্টে করেছিলাম, আর রায়গঞ্জে নাইট স্টে করে আজকে সকালে কিন্তু আমরা রায়গঞ্জ থেকে চলে এসেছি রাজাহাটা। আর মোটামুটি 2-3 মিনিট 4 মিনিট। উফ ভাই সাহ। আর এই যখন এই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি না, এত সুন্দর সুন্দর আওয়াজ পাচ্ছি না পাখির, কি বলবো, দারুণ দারুণ দারুণ। আমার আগের ভিডিওটা দেখো, এই রাস্তা দিয়ে আমি কি স্পিডে বাইক চালিয়ে গেছি, কিন্তু এখন স্পিডে চালানোর অপশন নেই, রাস্তা প্রচণ্ড খারাপ বর্ষাতে। কিন্তু জাস্ট ভালো লেগে গেছে একদম, কি সুন্দর লাগছে, ওয়াও, অসাধারণ। একটু ফিল নাও, রাস্তাটার ফিল নাও তোমরা। আমি চুপ আছি, একটু রাস্তাটার ফিল নাও। भाई साहब
তুমি পেছন ঘুরে বসে আছো না? হ্যাঁ, এই জন্যে একদিকে ভর হয়ে যাচ্ছে। ডবল নিয়ে আপলোড করছি, দেখো এই যে দাদা 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 ডবল নিয়ে উল্টো, ডবল নিয়ে উল্টো। হ্যাঁ, যে কেউ পড়ে যেত, যে কেউ পড়বে যাবে। এটা ময়ূর দেখলে, ময়ূর দেখলে, ময়ূরটা কি দেখলে? কেমন লাগছে বলো? ভবগুলো বাঙালির সাথে ফার্স্ট দিন কেমন লাগলো? আরে ময়ূরটা দেখলে, ময়ূরটা দেখেছো? ময়ূর কি দেখলে? এখানে ছিল, আমার ভিডিওতে এসছে। চলো 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 চলো, এই তো চলে এসছি। তো ফাইনালি ঘড়িতে কিন্তু টাইম 5টা, আর এই মুহূর্তে আমরা প্রধান হোমস্টে রাজহাটাতে, এত সুন্দর একটা লোকেশনে প্রধান হোমস্টে, যেই হোমস্টেতে কিন্তু বারবার ফিরে আসি। এখানে আমাদের বাইকের লাইন আপ গুলো, আর এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। এতটা এনজয়মেন্ট ভাই সাব, সেটাই হচ্ছে ভবঘুরে বাঙালি। আর এদিকের ভিউটা দেখো, ওয়াও। চলো চলো চলো, এখনো এরা এসে দুপুরের খাওয়া খাইনি, বিকেল 5টা বাজে হোমস্টেতে এসে এরকম নাচ শুরু, জাস্ট ওয়াও। এই ব্লগটা এই অবধি রাখো।